আমরা তো ভুলেই গেছি এই দুনিয়ার পরেই যে শুরু হবে আমাদের আসল জীবন। দুনিয়ার কোনো কিছুই আমাদের সাথে যাবে না, টাকা-পয়সা, বাড়িগাড়ি, স্বর্ণালংকার, ছেলেমেয়ে কিছুই না। শুধু সাথে যাবে আমাদের আমল। তাহলে ইবাদতে কেন এত অবহেলা? দুনিয়াবি সব কিছুতে আমরা কত মেতে রয়েছি। আমাদের অবহেলা কেবল ইবাদতের সময়। আমরা কেবল ইবাদত আর দিনের ব্যাপারেই ছাড় দেয়ার অজুহাত খুঁজি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যে ধনসম্পদ জমা করে আর বারবার গণনা করে, সে মনে করে যে তার ধনসম্পদ চিরকাল তার সাথে থাকবে, কখনো না, তাকে অবশ্যই চূর্ণবিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। তুমি কি জানো চূর্ণবিচূর্ণকারী কি? তা আল্লাহর প্রজ্বলিত আগুন। ইবাদত আর দিনের ব্যাপারে আর অজুহাত না করি। আল্লাহ আমাদের কিয়ামতের কঠিন আযাব থেকে হেফাজত করুন।